তেতোর কারণে অনেকেই তো করলা খান না। করলা একবার এইভাবে রান্না করে দেখুন, শুধুমাত্র করলার এই তরকারি দিয়েই পেট পুড়ে ভাত খেয়ে নিতে পারবেন। ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু করলার এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ও পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমার পোস্ট করার সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো করলার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে করলাকে এরকম পাতলা পাতলা করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আলুগুলোকেও এরকম ছোট ছোট একটু মোটা করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো আলু ও করলা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের কালো জিরে। কালো জিরেটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে লাল ও সবুজ মিলে 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা করলা ও আলুগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে কিছু মশলা দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, আর দেব আধা চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো। ঝাল ও লবণ দুটোই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিট এইভাবে রান্না করে নেব। তো 3 মিনিট পর দেখে নিচ্ছি। তো এই রেসিপিটাতে জলের ব্যবহার কিন্তু একদমই করব না। আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢাকবো না, আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিট এরকম করে ভেজে নেব। তিন মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে যে একটা কাঁচা ডিম নিয়েছিলাম, সেই কাঁচা ডিমটাকে সেদ্ধ করে খোসা ছিঁড়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে ডিমটাকে এরকম করে করলার ওপর দিয়ে গ্রেট করে দেব। তো ডিমটা এখানে আমার খুব সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো করলা, আলু আর ডিমটাকে ভেজে নেব। তো এখানে আমার প্রায় করলা, আলুর ও ডিমের তরকারিটা হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব অল্প একটু চাট মশলা ও দেব আধা চা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো। চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো করলা, আলু ও ডিমের তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। এখানে ডিম, আলু, করলা তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা অন্তত এরকম করে একবার ট্রাই করতে পারেন। করলা যে খায় না সেও কিন্তু এরকম করে রান্না করলে করলা খেয়ে নেবে, এতটাই মজার হয় করলা, আলু ও ডিমের এই তরকারিটা।
আর ভাত আর রুটির সঙ্গে কিন্তু অসম্ভব মজার লাগে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।